নমস্কার, আমি বিশ্বজিৎ আচার্য। রাশিচক্রের সপ্তম রাশি হলো তুলা রাশি। এখানে দুটো গুরুত্বপূর্ণ গ্রহ, তাদের অবস্থান সম্পূর্ণ বিপরীত। একটি হলো রবি, সৃষ্টির কারক গ্রহ রবি। রবি এসে তুলা রাশিতে নিচস্থ হয়ে যাচ্ছে। আরেকটি গ্রহ হলো শনি। শনির হচ্ছে উচ্চক্ষেত্র তুলা রাশি। তুলা রাশির যে প্রতীক চিহ্ন সেটি হচ্ছে তুলাদণ্ড বা দাঁড়িপাল্লা, যা নির্দেশ করে সাম্য, ভারসাম্য, ন্যায়। এবং এর অধিপতি হলো শুক্র, যা নির্দেশ করে সম্পর্ক। কারণ এটি হচ্ছে রাশিচক্রের সপ্তম রাশি। সপ্তম থেকে আমরা পার্টনার হিসেব করে থাকি। আমি বাদে যা কিছু তা হচ্ছে সপ্তম। সম্পর্ক, সৌন্দর্যবোধ, বিশ্লেষণ ক্ষমতা, পারিবারিক সহযোগিতা ইত্যাদি। রবির এটি নিজ ক্ষেত্র। রবির ভেতর কি আছে? রবির ভেতর আছে অহংবোধ, আত্মকেন্দ্রিকতা, নেতৃত্ব দেওয়ার গুণ। আর তুলা রাশির গুণ হচ্ছে আমি বাদে সব কিছু, আমরা, পারিবারিক সহযোগিতা, পারিবারিক বৈশিষ্ট্য। তাই রবির যে কারকতা, আত্মকেন্দ্রিকতা, অহংবোধ এখানে এসে বাধাপ্রাপ্ত হয়। ফলে তুলা রাশিতে এসে রবি নিচস্থ হয়ে যায়। আর এটি হলো শনির উচ্চক্ষেত্র। শনি যে কারকতাগুলো বহন করে সেগুলো হলো ন্যায়বোধ, নীতি, কর্ম এবং কর্মফলের কারক গ্রহ শনি। আর তুলা রাশির মধ্যে কি আছে? বিশ্লেষণ করার ক্ষমতা, সমতা, সাম্য, ন্যায়বোধ। তাই শনির যে কারকতা সেগুলো তুলা রাশিতে এসে প্রভাব বিস্তার করতে সক্ষম। তাই শনিদেব তুলা রাশিতে এসে কিন্তু উচ্চস্থ হয়। দাঁড়িপাল্লা যেমন দুটো দিককে সমান রাখতে চায়, তেমনি তুলা রাশিতে যে শনির কারকতা, শনির উচ্চক্ষেত্র, ন্যায় এবং কর্মের হিসাবকে প্রথম প্রাধান্য কিন্তু দিয়ে থাকে।